ভারতবর্ষে মুসলিম শাসনের দ্বিতীয় অধ্যায় হল মুঘল সাম্রাজ্য। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম খান লোদিকে পরাজিত ও হত্যা করে মুঘল সাম্রাজ্য স্থাপন করেন মির্জা জহির উদ্দিন মোহাম্মদ বাবর। যে বাবর একসময় পরিস্থিতির শিকার হয়ে হারিয়েছিলেন ফারগানা সমরকান্দ, সেই বাবরই হয়ে উঠলেন ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কেমন ছিল বাবরের জীবন কথা? অল্প কথায় চলুন জেনে আসা যাক। মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন মধ্য এশিয়ার একজন বিখ্যাত মুসলিম সম্রাট এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি সাধারণত বাবর নামে অধিক পরিচিত। 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন এবং 1530 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি তৈমুরলঙ্গের ষষ্ঠ বংশধর ছিলেন। তৈমুরীয় আমির মিলন শাহের মাধ্যমে বাবরের বংশধারা প্রবাহিত হয়েছে এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন সম্রাট বাবর। তিনি ওমর শেখ মির্জা পুত্র এবং তৈমুরের শাসক সুলতান মুহাম্মদের প্রপৌত্র ছিলেন। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন। পানিপথের যুদ্ধে তিনিই প্রথম কামানের ব্যবহার করেন এবং তার প্রখর রণকৌশলের কাছে হার মানেন ইব্রাহিম লোদি।